এটা হলো ইয়োনহোর ভুতুরা গুরু আর গুহা থেকে তার ট্রেনিং নেওয়ার কাহিনী। এটা পার্ট 3, আর দেরি না কইরা শুরু করি। ইয়োনহো ওই গোলার লগে কয়, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাইতেছি। এই কইয়া সেখান থেকে পালাইতে ধইরা দেহে। ওই সময় গোলা চিল্লায়, দাঁড়া! এটা শুনে ইয়োনহো থাইমা পিছে তাকায়, দেখা এক বুড়া মানুষ রূপ ধইরা আসতেছে। বুড়া কয়, একটু দাঁড়া, এইটা আর কেউ না, লিমিটলেস বিহাইন্ড। ইয়োনহো তাকায় আর কয়, আমি আগেই বুঝছিলাম তুই একটা স্ক্যামার। এইটা শুনে লিমিটলেস বিহাইন্ড অবাক হইয়া কয়, কি কইছস? এত সাহস তোর আমারে ছোট করস? ইয়োনহো কয়, তুই আগে বড় মানুষ সাজছিলি, কিন্তু কাজ না হইলে আসল চেহারা দেখাইলা। লিমিটলেস বিহাইন্ড কয়, আমি অভিনয় করি নাই, আমি আসলেই এক উইল যে নিজের শরীর ছাইরা দিছে। এইটা শুনে ইয়োনহো কিছুক্ষণ চুপ থাহে, তারপর কয়, শরীর ছাইরা দিছে এমন উইল? তারপর হঠাৎ চিল্লাইয়া তার মাথায় ঘুষি মারতে যায়, কিন্তু ঘুষি তার শরীর দিয়ে আর পার যাইয়া যায়। এইটা দেখা ইয়োনহো ধপাস কইরা পইরা যায়। তার এই কাণ্ড দেখা লিমিটলেস বিহাইন্ড কয়, এইটা কি করতাছস তুই? কিন্তু ইয়োনহো ভয় পাইয়া চিল্লাইতে থাকে, ভূত, তুই কি আসলেই ভূত? লিমিটলেস বিহাইন্ড কয়, না, আমি ভূত না, এইটা এক টেকনিক, ট্রান্সমাইগ্রেশন অফ উইল। এটা শুধু ওই সব মার্শাল আর্টিস্ট পারে যাদের লেভেল অনেক বেশি। ইয়োনহো কয়, সহজে কই তুই ভূত। এইটা শুনে সে রাগ কইরা কয়, আমি ভূত না কইলাম একবার। এখন আবার বর্তমান সময়ে ম্যাড ডগ কয়, এইভাবেই ইয়োনহো তার গুরুর লগে দেখা পাইছিল। এক ইতিহাসবিদ জিগায়, ট্রান্সমাইগ্রেশন অফ উইল, এইটা আসলেই আছে? ম্যাড ডগ কয়, হ, এইটা এমন এক টেকনিক যেটা শুধু খুব হাই লেভেলের মার্শাল আর্টিস্টরাই পারে। ইতিহাসবিদ কয়, তাহলে ওই লোকটা কে? ম্যাড ডগ কয়, তুমি কি সোর্ড এম্পেররের নাম শুনছস? ইতিহাসবিদ কয়, অবশ্যই, উনি তো ইতিহাসের সবচেয়ে বড় যোদ্ধা। ম্যাড ডগ কয়, হ, ওই ব্যাকমোহন, ডু রেডিয়েন্ট সোর্ড, পরে যারে সোর্ড এম্পেরর কইরা ডাকা হয়েছিল, ওই আসিল ইয়োনহোর মাস্টার। ইতিহাসবিদ অবাক হইয়া কয়, কিন্তু উনি তো ৩০০ বছর আগের মানুষ। ম্যাড ডগ কয়, হ, কিন্তু সত্য এইডা, উনি ইয়োনহোর লগে দেখা পাইছিল। ইতিহাসবিদ কয়, তাহলে ইয়োনহো কি সঙ্গে সঙ্গে শিষ্য হইতে রাজি হইছিল? ম্যাড ডগ কয়, না রে, ইয়োনহো ওইরকম না, বরং সোর্ড এম্পেররই জোর কইরা শিষ্য বানাইতে চাইছিল। আবার গুহায় ফিরি। মোহান লিমিটলেস বিহাইন্ড চিল্লায়, তোরে আমার শিষ্য হইতেই হইব। ইয়োনহো হাত পিছে দিয়া দাঁড়ায়া কয়, এত রাগ করস কেন? আমি তো ব্যাক ক্ল্যানেরও না, শিখতেও চাই না, আমি যাই। মোহান কয়, তুই ভাবতাছস আমি তোরে যাইতে দিমু? এই কইয়া সে শক্তি দিয়ে সামনে একটা বড় পাথরের দেয়াল তুইলা গুহার মুখ বন্ধ কইরা দেয়। ইয়োনহো অবাক। মোহান হাসতে হাসতে কয়, দেখছস, 3.3 মিটার পুরো পাথর, তোর শক্তি দিয়ে এটা ভাঙা তো দূরের কথা, স্বপ্নেও পারবি না। তারপর কাছে আইয়া কয়, কিন্তু আমার মার্শাল আর্ট শিখলে কাগজের মতো কাটতে পারবি। ইয়োনহো চুপ থাহে, তারপর কয়, উপায় নাই। তারপর নিজের কাপড় থেকে কিছু বাইর করে। মোহান কয়, এই শক্তি দিয়ে কিছুই করতে পারবি না। কিন্তু ইয়োনহো তলোয়ার দিয়ে দেয়াল ঘষা শুরু করে। মোহান অবাক, কি করতাছস তুই? ইয়োনহো কয়, দেখতাছস না, টানেল বানাইতেছি। মোহান একটু রাগ করে বলল, তুই কি বলছিস? এই কাজ তুই ১-২ বছর ধরে করবি? ইয়োনহো বলল, হ্যাঁ করব। কেন? তুমি তো বলেছিলে ৩০ বছর ট্রেনিং লাগবে। এই কথা শুনে মোহান খুব রেগে গেল, বলল, তুই পাগল নাকি? আমার শরীর থাকলে তোকে মেরেই ফেলতাম। তারপর একটু শান্ত হয়ে বলল, আচ্ছা শোন, এমন করিস না, একবার আমার কাছ থেকে শিখে দেখ, আমি কথা দিচ্ছি তুই হতাশ হবি না। ইয়োনহো বলল, আমার কোনো আগ্রহ নাই। মোহান বলল, ঠিক আছে, আমি তোকে ২০ বছরে বাইরে বের হওয়ার মতো বানিয়ে দেব। ইয়োনহো শুয়ে বলল, ২০ বছর? এত বেশি? ৩ বছর হলে ভাবতাম। এই কথা শুনে মোহান আবার রেগে গেল, বলল, তুই ৩ বছরে শিখবি? বড় বড় মাস্টাররাও পারবে না। ইয়োনহো বলল, তাহলে আর কথা নাই, এই বলে আবার নিজের কাজ শুরু করল। মোহান রাগ চেপে বলল, আচ্ছা ঠিক আছে, ৫ বছর, আমি তোকে ৫ বছরে সেরা বানাবো। ইয়োনহো একটু ভেবে বলল, আচ্ছা, আমি শিখব। এটা শুনে ইয়োনহো তাদের দিকে তাকিয়ে ভাবতে থাকে, ৫ বছর? হেভেনের নিচে গ্রেটেস্ট মার্শাল আর্টিস্ট এমন স্পষ্ট অবস্থায় উইলের এভাবে জীবিত থাকা আমি এমনটা আগে কখনো শুনিনি। হয়তো এটা আগে বাড়েনি। এর অর্ধেক কথা যা সে বলছে সেটা সত্যিও হতে পারে। তাহলে কি সে সত্যিই হেভেনের নিচের গ্রেটেস্ট মাস্টার? চলো, যা হয় হবে, ৫ বছর বেশি নয়। হ্যাঁ, আমিও এই সুযোগ কাজে লাগিয়ে একজন মাস্টার হব। তারপর নিজের তলোয়ার মাটিতে পুঁতে বলে, ঠিক আছে, আমি শিখব। আমরা বর্তমানে আসি। ম্যাড ডগ বলে, অবশ্যই। সেই সময় ইয়োনহোর একদমই ধারণা ছিল না যে সেই ব্যক্তি সোর্ড এম্পেরার ছিল।
কিন্তু সোর্ড এম্পায়ারের জন্যেও দুর্ভাগ্য ছিল যে তিনি নিজের জীবনের শেষ লগ্নে যে শিষ্য পেয়েছিলেন সে ছিল উই ইয়োনহো। এখন বর্তমান সময়। ইয়োনহো ঘুমাচ্ছে, মুখ দিয়ে লালা পড়ছে। মুহান রাগ করে তাকে ডাকল। ইয়োনহো উঠে বলল, কেন ডাকলেন? আমি তো ঘুমে মরতেছি, আপনি কি ঘুমান না? তারপর বলল, আপনি তো আগেই মরে গেছেন, আমি তো মানুষ, মানুষের ঘুম লাগে এটা জানেন না? এই কথা শুনে মুহানের মাথা গরম হয়ে গেল। তবুও বলল, আচ্ছা মাফ কর, চলো ট্রেনিং শুরু করি। ইয়োনহো হাই তুলে বলল, উঠেই ট্রেনিং। সে সবসময় ঘুমাতে চাইত, আর ট্রেনিং করলে অল্প করে ছেড়ে দিত। মুহান চিৎকার করে বলল, এইভাবে 5 বছর না 50 বছরেও কিছু হবে না। ইয়োনহো বলল, সহজ কোনো উপায় নাই? মুহান বলল, এইটাই সহজ। ইয়োনহো মজা করে বলল, তাইলে আগে ভালো গুরু খুঁজতে হয়। এইটার লাইগা মোহান রাগে আগুন হইয়া গেছিল। ওর হাতের উপরে রাগে শিরা ফুলা উঠছিল। মনে মনে কয়, এইটা যদি কথা কইতে না পারত তাইলে এত বিরক্ত করত না। ওর প্রতিটা কথা আমার রক্ত গরম কইরা দেয়। যদি ওর শরীর থাকত এতক্ষণে কিউ উল্টাপাল্টা হইয়া পড়ে যাইত। তারপর ইয়োনহোরে কয়, সত্যি কইতেছি, আমি ভালো শিক্ষক হইতে পারলাম না, দুঃখিত। আবার মনে মনে কয়, আমি এইটা থিকা কি আশা করছিলাম? আমি কোন মার্শাল আর্ট শিখাইতে চাচ্ছিলাম? আমি কি শুধু এইটা দেখার লাইগাই নিজের ইচ্ছা পিছনে ফালাইয়া আসছি? যদি আমার শরীর থাকতো মইরা পিটাইয়া শিখাইতাম। এইদিকে দেখা যায় ইয়োনহো ট্রেনিংয়ের টাইমে এদিক ওদিক ঘুইরা মজা লইতেছে। তখন সে কয়, আচ্ছা গুরুজি, ওই সময় আপনি ওইটা কেমনে করছিলেন? মোহান কয়, কোন সময়? ইয়োনহো কয়, আপনি ওই বড় পাথরের দরজা ফালাইয়া দিছিলেন, মনে নাই? এই শক্তি দিয়া কি আমার শরীর কন্ট্রোল কইরা মার্শাল আর্ট শিখাইতে পারেন না? মোহান কয়, ওইটা একটা তন্ত্র আসিল, আগে থেইকা সেট কইরা রাখছিলাম। ইয়োনহো কয়, শরীর ছাড়া মানুষ এইটা কেমনে করে? মোহান কয়, শরীর থাকুক আর না থাকুক সমস্যা নাই, আমি তো শুধু দড়িটা কিউ দিয়া টান দিছিলাম, দূর থেইকা জিনিস ধরার টেকনিক দিয়া। এই কথা কইতে কইতেই হঠাৎ তার কিছু একটা মনে পড়ে আর পাগলের মতন হাসতে থাকে। কয়, আরে এইটা তো আমি আগে ভাবিই নাই। ইয়োনহো কয়, কি হইছে? এই বুড়া পাগল হইয়া গেছে নাকি? স্যার, আপনি কি পাগল হইয়া গেছেন? তবুও মুহান হাসতে হাসতে নিজের লগে নিজে কইতে থাকে, আমি এতদিন ভাবতেছিলাম আমার শরীর নাই তাই কিছু করতে পারুম না, হয়তো 300 বছর ধইরা আমার ইচ্ছা অপূর্ণ আসিল, কিন্তু ধন্যবাদ, তোর লাইগা আমি বড় কিছু বুঝতে পারছি। ইয়োনহো কয়, স্যার, আপনি একা একা কি কইতেছেন? এই সময় হঠাৎ তার মুখের পাশ দিয়া কিছু একটা সুই সুই কইরা যায়। পিছু তাকায়া দেখে একটা পাথর গিয়া দেয়ালে ঢুইকা গেছে। দেখা যায় মুহান আবার এনার্জি দিয়ে আর একটা পাথরের গোলা বানাইতেছে। কয়, তোর লাইগা বুঝলাম, আমার শরীর না থাকলেও আমি এখনো পাথর নাড়াইতে পারি। এই কথা শুই না ইয়োনহো একদম ভয় পাইয়া যায়। মুহান আবার কয়, আমি শুধু একটা না, অনেকগুলাও পারি। তারপর দেখা যায় সে অনেকগুলা পাথর এনার্জি দিয়া উঠাইছে। কয়, তাইলে এইভাবেই ট্রেনিং হইব। ইয়োনহো চিৎকার কইরা উঠে, দাঁড়ান বুড়া, নানা মাস্টার। কিন্তু মুহান সেই পাথরগুলা তার দিকে ছুঁড়া মারে। গুহার বাইর থেকে ইয়োনহোর চিৎকার শোনা যায়। এই দিন থেকে ব্যাক মুহান আর ওই ইয়োনহো ট্রেনিং দিন রাত চলতে থাকে। দিনে সে একটুও থামে না, তলোয়ার চালানোর প্র্যাকটিস করে। সন্ধ্যায় দুইজনে একে অপরের লগে তলোয়ারের কৌশল শেয়ার করে। এমনকি ঘুমের টাইমেও সে থামে না, স্বপ্নের ভেতরেও ট্রেনিং করে। ব্যাক মুহানের ড্রিম ট্রেনিং ডিভাইন মার্শাল আর্টস দিয়া সে শিখতে থাকে। দেখা যায় ইয়োনহো ঘুমাইতেছে, কিন্তু স্বপ্নের ভিতরেও লড়তেছে। মুহান কয়, তলোয়ারের লগে এক হইয়া যা, তলোয়ারের মতন জীবন যাপন কর। তার ট্রেনিংয়ে একটুও ঢিল নাই। আগে যে পাথরগুলা মুহান ছুঁড়িয়া মারছিল, এখন ইয়োনহো ওইগুলা নড়াচড়া না কইরাই মাঝখান দিয়া কাইটা ফালাইতেছে। এইটা দেখা মুহান গর্ব কইরা তার দিকে তাকায়। এইভাবেই চোখের পলকে 5 বছর কইরে যায়। তারপর দেখা যায় ইয়োনহো এক হাত দিয়া গুহার দরজা তুলা ফালায় আর বাইরে বাইর হয়। বাইরে গিয়া আকাশের দিকে তাকায়। এখন সময় দুনিয়ারে দেখানোর সে আসলে কি হইয়া উঠছে।